আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে, যার নাম ভাইরাল হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস একটি লিভারের রোগ যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করছে। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব কম নয়। আজ আমরা জানব হ্যাপাটাইটিস কি, এর ধরন, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে। হ্যাপাটাইটিস শব্দের অর্থ হল লিভারের প্রদাহ বা যকৃতের প্রদাহ। ভাইরাস, অ্যালকোহল বা অন্যান্য কারণে এই প্রদাহ হতে পারে। তবে আজ আমরা শুধু ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র ভাইরাস দ্বারাই সংক্রমিত হয়। ভাইরাল হ্যাপাটাইটিস মূলত 5 ধরনের হয়: হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি অ্যান্ড হ্যাপাটাইটিস ই। হ্যাপাটাইটিস এ, এটি মূলত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। এটি তীব্র হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। বর্তমানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা হ্যাপাটাইটিস এ দ্বারা আক্রান্ত অনেক রোগী পাচ্ছি। হ্যাপাটাইটিস বি, এটি রক্ত বা যৌন সঙ্গমের মাধ্যমে ছড়ায়। এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণ হতে পারে। হ্যাপাটাইটিস সি, এটি মূলত রক্তের মাধ্যমে ছড়ায়, যৌন সঙ্গমের মাধ্যমেও ছড়াতে পারে। এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। হ্যাপাটাইটিস ডি, এটি শুধুমাত্র হ্যাপাটাইটিস বি দ্বারা আক্রান্ত ব্যক্তিদের হয়। হ্যাপাটাইটিস ই, এটি মূলত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই, এই দুটো দূষিত খাবার, পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ছড়ায়। এবং হ্যাপাটাইটিস বি, সি ও ডি এর কারণ হলো রক্ত সঞ্চালন, মানে ব্লাড ডোনেট করা। তাহলে স্ক্রিনিং না করে ব্লাড ডোনেশন করলে সেটা একটা কারণ। অনিরাপদ ইনজেকশন, যেমন একই নিডেল ডিফারেন্ট ব্যক্তির মধ্যে যদি আমরা ইউজ করি। অনিরাপদ যৌন সম্পর্ক বা মা থেকে শিশুতে সংক্রমণ, যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি। বাংলাদেশে হ্যাপাটাইটিস বি ও সি বেশি দেখা যায়, বিশেষ করে অনিরাপদ রক্ত সঞ্চালন, যেমন ব্লাড ডোনেশনের সময় স্ক্রিনিং টেস্ট করে না, যিনি দিচ্ছেন রক্ত তার হ্যাপাটাইটিস বি, সি আছে কিনা এইসব স্ক্রিনিং টেস্ট না করেই ব্লাড ডোনেশন করা। এবং আরেকটা কারণ হচ্ছে ডায়াবেটিসের ইনসুলিন নেওয়ার সময় সঠিক সিরিঞ্জ ব্যবহার না করা। এখন আসুন জানি হ্যাপাটাইটিসের দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা যায়। হ্যাপাটাইটিসের লক্ষণগুলো প্রাথমিকভাবে সাধারণ মনে হতে পারে, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে। প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর, ক্লান্তি, পেটে ব্যথা, বমি ভাব বা বমি করা, খাবারের প্রতি অনীহা। পরবর্তী লক্ষণ হলো চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যাওয়া এগুলো। আর দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিসের ক্ষেত্রে আমরা লিভার সিরোসিস, লিভার ফেলর বা লিভার ক্যান্সার দেখতে পাই। অনেক সময় হ্যাপাটাইটিসের লক্ষণগুলো দেখা যায় না, তাই নিয়মিত আপনার শারীরিক চেক আপ করুন। এই যে আমরা 5 ধরনের হ্যাপাটাইটিস নিয়ে আলোচনা করলাম, এগুলো মূলত 2 ধরনের রোগের সৃষ্টি করে। অ্যাকিউট হ্যাপাটাইটিস, যেটাকে তীব্র হ্যাপাটাইটিস বলা হয়, বা ক্রনিক হ্যাপাটাইটিস, যেটাকে দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিস বলা হয়। এবার আসুন তাহলে আলাদা আলাদা করে অ্যাকিউট হ্যাপাটাইটিস এবং ক্রনিক হ্যাপাটাইটিস সম্পর্কে জানি। অ্যাকিউট হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস এ ও ই সাধারণত অ্যাকিউট হয় এবং নিজে নিজেই সেরে যায়। এটি হঠাৎ শুরু হয় এবং স্বল্প সময়ের জন্য থাকে, বিশেষ করে 6 মাসের কম। এর লক্ষণ হচ্ছে জ্বর, ক্লান্তি, পেটে ব্যথা, বমি বমি ভাব, খাবারের প্রতি অনীহা। আর চিকিৎসার জন্য আমরা বলে থাকি বিশ্রাম নিতে, প্রচুর পানি পান করতে। ক্রনিক হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস বি, সি ও ডি ক্রনিক হতে পারে। এটি মূলত দীর্ঘস্থায়ী হয়, 6 মাসের বেশি দেখা যায়। লক্ষণের মধ্যে প্রাথমিকভাবে কোনো লক্ষণে দেখা যায় না, কিন্তু এটি ধীরে ধীরে লিভারের ক্ষতি করে। এর জন্য যে কমপ্লিকেশন বা জটিলতা দেখতে পায় সেটা হচ্ছে লিভার সিরোসিস, লিভার ফেলর এবং লিভার ক্যান্সারও হতে পারে, যেটা আমি অলরেডি বলেছি। চিকিৎসার জন্য মূলত আমরা দিয়ে থাকি অ্যান্টিভাইরাল ড্রাগ এবং রোগীকে নিয়মিত আমরা মনিটরিং করি এবং কোনো কোনো ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা বলি। সো এক কথা আমরা বলতে পারি
অ্যাকিউট হ্যাপাটাইটিস এটি সাধারণত কম বিপজ্জনক এবং নিজে নিজেই সেরে যায়, কিন্তু ক্রনিক হ্যাপাটাইটিস লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এখন আসুন জানি হ্যাপাটাইটিসের কিছু কমপ্লিকেশন বা জটিলতা সম্পর্কে জানি। হ্যাপাটাইটিসের জটিলতাগুলো মূলত ক্রনিক হ্যাপাটাইটিসের কারণে হয়। লিভার সিরোসিস, লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে শক্ত হয়ে যায়, যা লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয়। লিভার ফেইলর, লিভার সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিলে জীবনহানির ঝুঁকি বাড়ে। লিভার ক্যান্সার, ক্রনিক হ্যাপাটাইটিস বি ও সি লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিডনি রোগ, হ্যাপাটাইটিস বি ও সি কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে। এই জটিলতাগুলো এড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে হ্যাপাটাইটিস শনাক্ত করা এবং চিকিৎসা নেওয়া জরুরি। আসুন সংক্ষেপে হ্যাপাটাইটিসের চিকিৎসা সম্পর্কে জানি। হ্যাপাটাইটিসের চিকিৎসা এর ধরন ও তীব্রতার উপরে নির্ভর করে। হ্যাপাটাইটিস এ ও ই সাধারণত নিজে নিজেই সেরে যায়, বিশ্রাম ও সঠিক পুষ্টি জরুরি। হ্যাপাটাইটিস বি অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয়, দীর্ঘস্থায়ী হলে নিয়মিত মনিটরিং করা প্রয়োজন। হ্যাপাটাইটিস সি নতুন অ্যান্টিভাইরাল ওষুধ যেমন সোফোবুবির দ্বারা 95% রোগী সম্পূর্ণ সুস্থ হয়। হ্যাপাটাইটিস ডি, হ্যাপাটাইটিস বি এর চিকিৎসার পাশাপাশি বিশেষ ওষুধ দেওয়া হয়। বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে হ্যাপাটাইটিসের চিকিৎসা পাওয়া যায়, তবে সচেতনতা ও প্রতিরোধ সবচেয়ে ভালো উপায়। আসুন তাহলে হ্যাপাটাইটিস প্রতিরোধের কিছু উপায় সম্পর্কে জানি। হ্যাপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব কিছু সহজ উপায় অনুসরণ করে। প্রথমত, টিকা নিন। হ্যাপাটাইটিস এ ও বি এর টিকা পাওয়া যায়। শিশুদের রুটিন টিকাদানের অংশ হিসেবে হ্যাপাটাইটিস বি এর টিকা দেওয়া হয়। পরিষ্কার পানি ও খাবার। হ্যাপাটাইটিস এ ও ই প্রতিরোধে বিশুদ্ধ পানি ও সঠিকভাবে রান্না করা খাবার খান। অ্যাকিউট হ্যাপাটাইটিস মূলত হ্যাপাটাইটিস এ ও ই দ্বারা হয়, এটি নিজে নিজেই সেরে যেতে পারে। নিরাপদ রক্ত সঞ্চালন, রক্ত দেওয়া বা নেওয়ার আগে স্ক্রিনিং করুন। নিরাপদ যৌন সম্পর্ক, এর জন্য কন্ডোম ব্যবহার করুন। ব্যক্তিগত জিনিস শেয়ার না করা, যেমন টুথব্রাশ, রেজার ইত্যাদি। ফাইনালি বলবো, হ্যাপাটাইটিস একটি গুরুতর রোগ, কিন্তু সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়মিত চেক আপ, টিকা এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই রোগ থেকে দূরে থাকার চাবিকাঠি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করেন বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।